জার্মানিতে মেলা দেখতে কেমন? জার্মান মেলায় আসলে কি করে এবং জার্মান মেলায় কি কি থাকে, বাংলাদেশের সাথে কতটা মিল আছে সেটা নিয়ে টুকটাক শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে। ট্রামে চড়ে মেলার দিকে যাচ্ছি। ইট উইল টেক অনলি 15 minutes টু রিচ মাই ডেস্টিনেশন। এটা হচ্ছে এই শহরের সেন্ট্রাল পয়েন্ট। এখান থেকে সবগুলো বাস এবং ট্রামের কানেকশন পাওয়া যায়। এখানেও 2-3টা স্টল দেখা যাচ্ছে মেলার পারপাসে করা। এখানে হাওয়াই মিষ্টি বিক্রি করছে। বাংলাদেশে মেলাগুলোতে আসলে জিনিসটা কমন, আর জার্মান ভাষায় এটাকে বলা হয় সুকার বাতে। এটা হচ্ছে টেম্পোরারি ট্যাটু অথবা স্টিকার শপ, যেটা বাচ্চাদের কাছে খুবই পপুলার। এই ধরনের ট্যাটু বা স্টিকার এটা বাংলাদেশের মেলাতেও দেখা যায়। ফেস্টিভ্যালের মেইন অ্যাট্রাকশনটা আসলে এই সামনের রাস্তাটা ঘিরে। ওল্ড টাউনে অবস্থিত। এটার নাম হচ্ছে হাউফট স্ট্রাসে। যদি বাংলায় করেন তাহলে বলতে পারেন যে এটা মেইন রাস্তা, প্রধান রাস্তা, এবং এটা একটা 1000 বছর পুরাতন ঐতিহাসিক রাস্তা। ইউজুয়ালি এই রাস্তাটা স্যাটারডে সানডেতে একটু ভিড় থাকে, বাট আজকে ফেস্টিভ্যাল উপলক্ষে ভিড়ের পরিমাণটা অনেক বেশি মনে হচ্ছে। এই ফেস্টিভ্যালটা লোকালি হাইডেলবার্গের হার্বস নামে পরিচিত। হাইডেলবার্গ হচ্ছে শহরের নাম, আর হার্বস একটা জার্মান শব্দ যার বাংলা অর্থ দাঁড়ায় শরৎকাল। এই ফেস্টিভ্যালটা উদযাপন করা হচ্ছে 1970 থেকে। প্রতি বছর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এটা উদযাপন করা হয়। এবছর এটা অ্যারেঞ্জ করা হয়েছে 30শে সেপ্টেম্বর এবং 1 অক্টোবরে। প্রতি বছর নিয়ারলি 1 লক্ষ ভিজিট করে এই ফেস্টিভ্যালটা। এখানে মিউজিক সিডি সেল করছে 1 ইউরোতে। স্পেশালি 80s এবং 90s এর যে রক, জ্যাজ এবং ক্লাসিক মিউজিশিয়ান আছে তাদের সিডিগুলো এখানে সেল করছে। তো এখনকার জেনারেশনের ছেলেরা এগুলো দেখলে ভাববে যে Bro, what are you talking about, man? Bro, I'm out, man. বাট আমরা যারা 90s বড় হয়েছি তাদের জন্য আসলে এই রক মিউজিক ছিল খুব বড় ধরনের একটা এন্টারটেনমেন্ট। এখানে একটা জার্মান লোকাল রক ব্যান্ড তারা মিউজিক পরিবেশন করছে। সো আমি আসলে এরকম পারসন না যে একটা মিউজিক কনসার্ট, লাইভ কনসার্ট দেখা সত্ত্বেও সেটা অ্যাভয়েড করে চলে যাবো। সো আমি এখানে আসছি অ্যাটলিস্ট 4 থেকে 5টা গান আমি এনজয় করবো। ক্ষুধা লেগে গেছে, কিছু খাওয়া দরকার। লাস্ট খাবার খেয়েছিলাম মনে হয় 5 থেকে 6 ঘন্টা আগে। সো এটা ডিটস এর একটা শপ এবং খুবই ফেমাস বলতে হবে। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। এখানে ছোটোখাটো কয়েকটা আইটেম তারা সেল করে। দেখেন এখানে মাত্র একজন কাস্টমার আছে, আমার পিছনে আরও কয়েকজন আছে, বাট সবাই লাইন ধরে আছে। দোকানের ভিতরে কোনো ভিড় নেই, কোনো ধাক্কাধাক্কি নেই। Hello, yeah. Can you share this is haben? Wie viel kostet das? Euro 20. Laufen? Dankeschön. এটা হচ্ছে খুবই ছোট সাইজের একটা পিৎজা উইথ পাপরিকা, অ্যান্ড এটা খেতে খুবই খুবই অসাম। যদি হেলথ ক্যাটাগরিতে চিন্তা করেন তাহলে আই থিঙ্ক ইউ শুড অ্যাভয়েড ইট। ফেস্টিভ্যাল উপলক্ষে বিভিন্ন ধরনের স্টলের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য বলতে হবে যে ফুড আইটেমগুলো, স্পেশালি বেকারি আইটেম অথবা বিভিন্ন ধরনের বার্গার অথবা ক্রিপস অথবা আপনারা অনেকেই জানেন, যেটা হচ্ছে নসিলা বা নুটেলা দিয়ে যেটা করে। তবে যারা মুসলিম আছেন তারা একটু কশাস থাকাটা মনে হয় ভালো হবে, কারণ এখানে সব আইটেম আসলে হালাল ক্যাটাগরিতে আপনি ফেলতে পারবেন না।
জার্মানিতে একটা ট্রেডিশন আছে, সেটা হচ্ছে জার্মানরা রেস্টুরেন্টের বাইরে বসে খেতে বেশি পছন্দ করে, স্পেশালি এই ধরনের কোনো ফেস্টিভ্যাল অথবা সামার সিজন। এই ফেস্টিভ্যাল অথবা মেলার সাথে যদি বাংলাদেশের মেলার কম্পেয়ার করেন তাহলে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে লাল জিলাপি। লাল চিনি দিয়ে তৈরি করা লাল জিলাপি, এটা এই মেলাতে কোথাও নেই। বাট আদার্স ফুড আইটেম, আদার্স যে হ্যান্ডক্রাফট আইটেম বা মেটাল জুয়েলার্স, এগুলো বাংলাদেশের মেলাতেও দেখতে পাওয়া যায়। So that's all about this festival. If you like this video, please don't forget to follow, subscribe my YouTube channel or Facebook page, and see you in the next video. Till then, stay safe.